আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমার চা নাস্তা করা হয়ে গেছে। এখন আমি মাহিনকে একটু খাওয়াতে বসেছি। তো এখন বাজছে 10:30। তো ওর জন্য আমি একটু বাল শক্তি পাউডার গুলে নিয়েছি, যেটা হেলথ সেন্টার থেকে দেয়। তো এটা এখন ওকে আমি খাওয়াচ্ছি, তারপর কাজ কাম করব। সবই কাজ বাকি আছে, খাইয়ে দেয়। আর ওকে খাওয়ানো মানে আমার 1 ঘন্টা লাগে। খেতে ওকে খুব কষ্ট হয়, তো ওকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, মানে বসে শান্তিতে খেতে চায় না। তা খাওয়ানো দাওয়ানো হওয়ার পর এই যে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, তারপর রান্না বান্না করব। আর একদম মোটে কোল থেকে নামছে না, সব সময় আমাকে এই কোলে কোলে নিয়েই করতে হয়। মানে যা করতে হবে এই কোলে, রান্নাই বলো আর এই যে মানে একদম মোটে। আর যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, আর সিঁড়িতে উঠে পড়ছে। ওই জন্য চেয়ারটা আমি এইখানে আটকে দিয়ে রাখি সব সময়। জানো তো, যখন কপালে সুখ থাকে তখন কে আপন আর কে পর বোঝা যায় না। তখন সবাই আপন হয়, নিজের হয়ে থাকে। আর যখন কষ্ট আসে তখন চেনা যায় কে আপন আর কে পর। তখন তাদের মুখের মুখের মুখোশগুলো খুলে যায়। আর যাদের অন্ধর মতন ভালোবাসে, মানে অন্ধর মতন বিশ্বাস করে যে এটা আমার নিজের, এটা আমার নিজের, সেইগুলো তখন আস্তে আস্তে দূর হয়ে যায়। তখনই চেনা যায় মানুষ কে নিজের আর কে পর, কে আপন আর কে মানে পর। একটা কথা তো সত্যি ঠিকই, মানে সুখ দুঃখ না এলে মানুষ চেনা যায় না, সুখ দুঃখেতেই মানুষ চেনা যায়। তো সত্যি আমিও চিনে নিলাম, সব কিছু দেখে নিলাম, এই বয়সে সব মানুষকেই চিনে নিলাম কে কেমন। আর এখানে দেখো কাচাকুচি হয়ে গেছে, আর এইখানে আমি কাপড়গুলোও শুকোতে দিতে চলে এসেছি। তো কাপড়গুলো শুকিয়ে টুকিয়ে তারপর আমি রান্না করতে যাব। আর এখানে আমি দেখো একটু মটন ছিল, তো মটনটা আমি আলু দিয়ে ভাজবো। তো মটনটার মধ্যে আগে সব মশলা দিয়ে নিয়েছি। আর এদিকে কুকারে আমি একটু ডাল, মুগ আর মসুর ডাল মিক্স করে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে মটন আর আলুটা ভেজে নেবো। তো এখানে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর তারপর দেখো রান্না বান্না কমপ্লিট করে, আর এদিকে আমার আলু মটন ভাজাটাও হয়ে গেছে। এবার আমি আলু মটন ভাজাটাও লাভিয়ে নেবো। তো একটু লাল লাল করবো, দিয়ে করে লাভিয়ে নেবো। আর এই দেখো আলু মটন ভাজাটা আমার হয়ে গেছে, আর খেতে খুব ভালো লাগে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি স্ট্যান্ডটা ভালো করে মুছে সাফ করে নেবো। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে বলো ভিডিওটা কেমন হয়েছে। আর তোমাদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখা, নামাজ করা, কোরআন পড়া তৌফিক আতা করুক, ইমানদারি নামাজি করুক, আর গুনার হাত থেকে বাঁচাক। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আর যে কিছু নিজের জীবনের কষ্টের কথা তোমাদের কাছে শেয়ার করলাম, যেন খারাপভাবে নিও না। আর যদি কোনো কিছু খারাপ লাগে ক্ষমা চোখে দেখো।